আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে জ্যামিতি নিয়ে। এখন হচ্ছে জ্যামিতির আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব রেখাকোণ এবং হচ্ছে ত্রিভুজ নিয়ে। এখন আমাদের এই রেখাকোণ ত্রিভুজের প্রথমে আসে বিন্দু। এখন বিন্দু কি? যার হচ্ছে এই যে বিন্দু কি? বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে বা অবস্থান থাকে, তাদেরকে আমরা কি বলি? বিন্দু বলি। যেমন আমরা যদি দেখি যে এরকম একটা ফোঁটা, এই যে এই ফোঁটাটা কিন্তু আমাদের বিন্দু। তার মানে বিন্দুর কী আছে? তোমার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, জাস্ট এই যে একটা ফোঁটা, তার একটা অবস্থান আছে, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের সেই বিন্দুটা, ঠিক আছে? এখন দেখা যাক এই যে আমরা কি পড়লাম এখানে, যেহেতু বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই তাই বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলা হয়। মানে বিন্দুর কোনো মাত্রা নেই, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? শূন্য মাত্রার হচ্ছে তোমার সত্তা। সুতরাং এটার যেহেতু কোনো মাত্রা নেই তাকে আমরা কি বলবো? শূন্য মাত্রার সত্তা, ঠিক আছে? তারপর আসে হচ্ছে আমাদের রেখা। রেখা কাকে বলে? এখন দেখি, রেখাটা হচ্ছে আমাদের বিন্দুর চলার পথে বা সঞ্চালনের পথকে আমরা কি বলি? রেখা বলি। এই যে একটা বিন্দু হচ্ছে যেভাবে মানে গমন করবে, যে এদিকে এভাবে সোজা যেতে পারে, বক্রপথে যেতে পারে, মানে যেভাবেই যাক না কেন তাকে আমরা কি বলি? আমরা তাকে বলি হচ্ছে রেখা। যেমন হচ্ছে যখন রেখা হচ্ছে দুই প্রকার আমাদের, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। সরলরেখা মানে কি আমাদের সোজা, আর বক্ররেখা মানে কি আঁকাবাঁকা। এখন শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা হচ্ছে তোমার উচ্চতা নেই, তাই সেখানে আমার মাত্রা হচ্ছে একটা। সো আমরা বলবো কি? রেখাটা হচ্ছে আমাদের একমাত্রার সত্তা। আর রেখা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা, যেটা সোজা বরাবর যায় তাকে আমরা বলি হচ্ছে সরল রেখা। আর বক্ররেখা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এরকম আঁকাবাঁকা বা জিগজ্যাগ রেখা, সেটাকে আমরা কি বলি? বক্ররেখা। এখন আমাদের আসে হচ্ছে রেখাংশ। রেখার পরে আসে হচ্ছে রেখাংশ। রেখাংশ কাকে বলে, তাই না? কোনো রেখা, সরলরেখার অংশকে আমরা কি বলি? কোনো সরলরেখার যে অংশ তাকে আমরা কি বলতে পারি? রেখাংশ বলি। রেখাংশের হচ্ছে দুইটি প্রান্তবিন্দু থাকে, অর্থাৎ তার কি দুইটা প্রান্তবিন্দু থাকে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখলাম এ এবং বি প্রান্তবিন্দু। এখন আমাদের আসে তারপর রশ্মিটা কি, ঠিক আছে? দেখটির ক্ষেত্রে আমরা বলতে পারি রশ্মি শুধুমাত্র একটি প্রান্তবিন্দু বিদ্যমান থাকে। এই যেমন রশ্মিটা এই যে এখান থেকে যাচ্ছে, এখানে একটা প্রান্তবিন্দু আছে, তাই রশ্মির হচ্ছে আমাদের একটি প্রান্তবিন্দু আছে, ঠিক আছে? এখন যদি এটাকে আমরা পার্থক্য আকারে পড়তে যাই তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হচ্ছে এই যে আমাদের রেখা, রেখাংশ এবং রশ্মি। এটা থেকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ প্রশ্ন হয়, বাট আমাদের কনফিউজড হয়ে যায় কোনটা রেখার বৈশিষ্ট্য হবে, কোনটা রেখাংশর হবে, কোনটা রশ্মির হবে। আশা করি এটা আর কখনো আপনাদের প্রবলেম হবে না। দেখুন এখানে হচ্ছে রেখা, ঠিক আছে? যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তাকে আমরা কি বলি? রেখা বলি। যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তাকে আমরা কি বলি? রেখা বলি। আবার দেখুন রেখার কোনো, তার মানে কি, প্রান্তবিন্দু নেই। যেহেতু তার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, তার মানে তার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। এই যে তোমার এখান থেকে শুরু হয়ে এটা যত দূর পর্যন্ত যেতে পারে, এটাও তত দূর পর্যন্ত যেতে পারে, তার কোনো নির্দিষ্টতা নেই। তারপর আসে আমাদের রেখাংশের মধ্যে। রেখাংশ কাকে বলে? যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে আমরা কি বলি? রেখাংশ বলি। তাহলে রেখাংশর দুইটা প্রান্তবিন্দু, এই যে এতটুকু থেকে এতটুকু একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, তাই এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট। আর হচ্ছে রেখা হচ্ছে আমাদের অনির্দিষ্ট, রেখাংশ হচ্ছে আমাদের নির্দিষ্ট। তারপর এই রশ্মিটা কাকে বলে? যার একটি বিন্দু স্থির, অপর বিন্দুটি গতিশীল, তাকে আমরা রশ্মি বলি। যেমন হচ্ছে রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, এই যে এটা একটা স্থির বিন্দু, তার একটি প্রান্তবিন্দু আছে, অপর বিন্দুটা হচ্ছে গতিশীল, তাই তার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই। সুতরাং আশা করি আমাদের রেখা, রেখাংশের যেই থিওরিটা, এটা আপনাদের আর কখনোই সমস্যা হবে না। আশা করি এটা আপনারা পারবেন।